আজকের ভিডিওতে আমরা অবস্থার পরিবর্তন সম্বন্ধে আলোচনা করব। তো আমরা জানি যে পদার্থের সাধারণত তিনটি অবস্থা থাকে। একটি হলো কঠিন, তরল এবং গ্যাস। এই অবস্থাগুলি একটি থেকে অন্য অবস্থায় রূপান্তরকেই বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। গলন, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে বলা হচ্ছে গলন বা ফিউশন। হিমায়ন হলো তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরকে বলা হচ্ছে হিমায়ন বলা হয়। গলনাঙ্ক, যে যে তাপমাত্রায় কঠিন এবং তরল অবস্থায় একে অপরের সঙ্গে তাপীয় সমঅবস্থায় থাকে, সেই তাপমাত্রায় যে তাপমাত্রায় কঠিন বস্তু গলতে শুরু করে তাকে বলা হচ্ছে গলনাঙ্ক। সাধারণ গলনাঙ্ক, কোনো একটি নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের যে গলনাঙ্ক হয় সেটাকে বলা হচ্ছে সাধারণ গলনাঙ্ক। বাষ্পীভবন, তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হচ্ছে বাষ্পীভবন বলা হয়। পূর্ণাঙ্ক, যে তাপমাত্রায় তরল এবং বাষ্প একই সম অবস্থায় থাকবে, মানে তরল থেকে বাষ্পে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক বলা হয়। সাধারণ স্ফুটনাঙ্ক হলো কোনো একটি নির্দিষ্ট চাপে কোনো তরলের স্ফুটনাঙ্ককেই বলা হচ্ছে সাধারণ স্ফুটনাঙ্ক। ঘনীভবন, বাষ্প থেকে তরলে রূপান্তরকে বলা হচ্ছে ঘনীভবন বলা হয়। ঘনীভবন বিন্দু সেই তাপমাত্রা যেখানে হচ্ছে বাষ্প এবং তরল রূপান্তরিত হয়। ঊর্ধ্বপতন, কোনো কোনো কিছু পদার্থ আছে, আহ, যদি তরল তারা আহ, কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়, তরল অবস্থার মধ্য দিয়ে যায় না, সেই রূপান্তরকেই বলা হচ্ছে ঊর্ধ্বপতন। যেমন হচ্ছে শুকনো বরফ, আয়োডিন, কর্পূর, এরা সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়। টি দশা বিন্দু, কোনো পদার্থের তিন দশা বিন্দু হলো সেই তাপমাত্রা এবং চাপ যেখানে ওই পদার্থের তিনটি অবস্থায় বর্তমান থাকে, মানে কঠিন, তরল, গ্যাস তিনটি অবস্থায় একই সাথে তাপীয় সম অবস্থায় থাকে, সেই তাপমাত্রা ও চাপকেই বলা হচ্ছে ওই পদার্থের ত্রিদশা বিন্দু। যেখানে এখানে লেখচিত্রে যেমন বাম দিকের এটা হলো জলের ত্রিদশা বিন্দুর লেখচিত্র, আর ডান দিকে হলো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লেখচিত্র। তো এখানে অনুভূমিক অক্ষতে তাপমাত্রা দেওয়া আছে, আর উলম্ব অক্ষতে চাপের আহ, অক্ষ। তো এইখানে দেখো ও যে বিন্দু, এখানে আহ, জলের কঠিন, তরল এবং বাষ্প তিনটি একই অবস্থায় বর্তমান হচ্ছে। তো এখানে ওবি হলো ঊর্ধ্বপতন লেখচিত্র, আর ও এ হলো বাষ্পীভবন লেখো, সরি, ও এ হলো গলন লেখো, আর ও সি হলো বাষ্পীভবন লেখো। তো এই ও বিন্দুতে তিনটি অবস্থায় বর্তমান। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও অনুভূমিক অক্ষ বরাবর তাপমাত্রা নেওয়া হয়েছে এবং উলম্ব অক্ষ বরাবর চাপ নেওয়া হয়েছে। তো এখানেও ও বিন্দু হলো ত্রিদশা বিন্দু, এখানে ও বি হলো ঊর্ধ্বপতন, আর ও সি হলো বাষ্পীভবন, ও এ হলো গলন লেখো। তো এখানে হচ্ছে কঠিন, তরল এবং বাষ্প তিনটি অবস্থা বর্তমান ও বিন্দুতে। লিনতাপ, লিনতাপ হলো যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় কোনো বস্তুর তার অবস্থার পরিবর্তন করতে কোনো তাপমাত্রার পরিবর্তন ছাড়াই, তো সেই পরিমাণ তাপকেই বলা হচ্ছে লিনতাপ। তো লিনতাপ কিউ ইজ ইকুয়াল টু এম, এখানে কিউ যে পরিমাণ তাপ গৃহীত হয় এখানে সে হলো কিউ ইকুয়াল টু এম ইন্টু এল, এল ইকুয়াল টু কিউ বাই এম। এখানে এল হলো লিনতাপ, আর কিউ হলো প্রয়োজনীয় তাপ মানে গৃহীত বা যে বর্জিত হয়, এম হলো বস্তুর ভর।
এসআই পদ্ধতির একক হলো জুল পার কেজি। গলন লিন তাপ, কোনো কঠিন বস্তু তরলে রূপান্তরিত হতে যে পরিমাণ তাপ শোষণ করে তাকেই বলা হয় ওর গলনের লিন তাপ। বাষ্পীভবন হচ্ছে কোনো তরল বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপ গৃহীত হয় তাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। তো এখানে পবনমণ্ডলের চাপে জলের যে পরিবর্তন সেটা লেখচিত্র সাজিয়ে দেওয়া হলো। তো এর উলম্ব অক্ষের তাপমাত্রা আর এই অনুভূমিক অক্ষে আহ, তাপ তাপ নেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে জিরো থেকে কম তাপমাত্রাতে কঠিন অবস্থায় আছে। এবার ধীরে ধীরে যখন এটা আহ, তাপ গ্রহণ করবে, কঠিন কঠিনে আসছে, ধীরে ধীরে তাপ দেওয়ার ফলে প্রথমে কি হবে, বস্তুটার তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপ আসবে, তখন বস্তুটার আর তাপমাত্রা পরিবর্তন হবে না। এই দেখো এখানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত কোনো তাপমাত্রা পরিবর্তন আর হচ্ছে না, এখানে স্থির আছে। তো এই সময় কিন্তু আহ, বস্তুটি তাপ গ্রহণ করবে। তো এর মধ্যে যে পরিমাণ তাপ গ্রহণ করছে এটাই হলো লিন তাপ। আর এইখানের মধ্যেই তরলটি মানে বরফ থেকে জলে পরিণত হবে। এখানেই হচ্ছে ও কঠিন থেকে তরলে অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এটা হলো গলনাঙ্ক তাপমাত্রা। এরপর যখনই আহ, সম্পূর্ণ বরফটি তরলে পরিণত হবে মানে জলে পরিণত হবে, তারপর আবার যখন তাপ দেওয়া হতে থাকবে তখন আবার তাপমাত্রার পরিবর্তন হবে। যখনই আহ, তাপমাত্রা বাড়তে 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 একটা সময় যখনই স্ফুটনাঙ্কে চলে আসবে, তখন আবার তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রা স্থির থাকবে। তো এখানে তাপ কিন্তু গ্রহণ করবে। এটা হলো বাষ্পীভবনের লিন তাপ। এই বাষ্পীভবনের লিন তাপের মধ্যে দিয়ে তরল থেকে বাষ্পে পরিণত হবে। যখনই সমস্ত তরলটি মানে জলটি বাষ্পে পরিণত হবে, তখন আবার তাপ দেওয়ার ফলে বস্তু আবার তাপমাত্রা বাড়তে থাকবে। তো এইভাবে হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন হয়ে থাকে।